বন্ধুরা হ্যাপি সানডে চলে এসেছি। চলে এসো সকলে, কেমন আছো? দীপক তোমার সাউন্ডটা কম করে দাও হয়তো। বন্ধুরা সকলে কেমন আছো? চলে এসেছে তোমাদের দুষ্টু মিষ্টি দাদা ভাই। আজকে দাদা ভাইকে একটু আজকে ডন ডন লাগছে না হিরো হিরো লাগছে? অবশ্যই কমেন্টে জানাও দাদা ভাইকে তোমাদের কেমন লাগছে। আমি স্বপ্নে তোমায় দেখেছি। ওয়েলকাম, চলে এসো সকলে বন্ধুরা, ফরওয়ার্ড লাইফে জয়েন হয়ে যাও। সকলে কেমন আছো? হ্যাপি সানডে। তিরিপ কুমার মণ্ডল, রাধে রাধে। কাকা কেমন আছো? কি করছো কাকা? কেমন আছো? কি হয়েছে বেটু? চলে এসো চলে এসো, ফরওয়ার্ড লাইভে চলে এসো। আজকে দুপুরে চলে এসেছি সকলের কাছে, মানে সকলের সঙ্গে একটু আড্ডা দেবো বলে চলে এসেছি। সকলে চলে এসো। দিলীপ কুমার মণ্ডল, এটা আমার ছোট্ট মিষ্টি দুষ্টু মিষ্টি কাকা। কাকা বাবু কেমন আছেন? কেমন লাগছে আমাকে সকলে বলবে, কিন্তু সকলে বলবে আমাকে কেমন লাগছে। হ্যাঁ, জাপান থেকে মাঙ্গালাম চশমাটা, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো। জাপানি মাল শুনেছি নাকি খুব ভালো হয়, টিকসই। দেখা যাক কদিন টেকে, তাই না? চশমাটা একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন, একবার হরি বলে। জয় নিতাই। উজ্জ্বল মণ্ডল, জয় জয় নিতাই। শিগুর, জয় জয় নিতাই। কেমন আছেন? বৃন্দাবনে যাবেন নাকি? একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে সকলে মিলে বলো একবার রাধে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম। আজকে হ্যাপি সানডে, আজকে মস্তি করতে চলে এসেছি। আজকে কোনো কথা নয়, শুধু মস্তি। সকলে চলে এসো। কলির কৃষ্ণ চলে এসেছে। চিন্ময় ভৌমিক, রাধে রাধে। দাদা ভাই কেমন আছো? হ্যাপি সানডে, গুড আফটারনুন। কেমন আছো? উজ্জ্বল মণ্ডল, কি করছো ভাই? দেখলে হবে না, কিছু বলতে হবে। হরে কৃষ্ণ। বাকি আমার পরিবারের সকল বন্ধুরা কোথায় গেল? ফটাফট লাইফে জয়েন হয়ে যাও। আজকে দাদাভাই তাড়াতাড়ি চলে এসেছে তোমাদের কাছে। কি রে চিন্ময়, কি বলছিস? কি লাগছে? ভিকি লাগছে? ভিলেন 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 লাগছে? কে বাত করছি রে? এত সুন্দর এত এত সুন্দর কাশ্মীরি আপেলের মতন গালটাকে তোকে দেখে মনে হচ্ছে ভিলেন? এটা কিন্তু তুই ঠিক বললি না। ঠিক আছে, দুশ্মনী ঠিক আছে, কিন্তু এতটা দুশ্মনী করিস না, ভিলেন বানিয়ে দিস না। হিরো নাই বানাস, চেলা বানিয়ে দে হিরোর। উজ্জ্বল মণ্ডল, আমি কিন্তু সব আড়াল দিয়ে দেখতে পাচ্ছি।
জাপান থেকে মাঙিয়েছি বলে চশমাটা তুমি ভাবো না ব্ল্যাক। এ দিনেতেও হোয়াইটে কাজ করে, রাতেও হোয়াইট, দিনেও হোয়াইট, দেখতে খালি ব্ল্যাক। আমি তোমায় দেখতে পাচ্ছি কিন্তু। তিরিপ ভাইপো, কাকা ভাইপো, কি করছো? আচ্ছা, কি লাগছে? ওয়েলকাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার চ্যানেলে সকলকে আসার জন্য অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আমার তরফ থেকে। আর আমার চিন্ময় ভাই বলছে, চিন্ময় ভৌমিক ভাই বলছে, হ্যাঁ দীপঙ্করকে নাকি খুব সুন্দর লাগছে। ভাবছি এই চশমাটা নিয়ে শুটিংয়ে যাব কালকে, ভালো লাগবে তো। দেখি ভিলেনের রোলটা পাই না হিরো রোলে পার্ট পাই, দেখি। আর চিন্ময় কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, ছেলে মেয়ের সব জামা প্যান্ট কেনাকাটা হয়ে গেছে। সামনে পুজো, এখানে তো পুজো পুজো মনেই হচ্ছে না। আগের সপ্তাহে গিয়েছিলাম, আজকেও একটু বেরোনোর ইচ্ছা আছে। এই স্নান ফান করে বেরিয়ে পড়বো। আর বাপ পিজন এসছে বেটে, দীপার সঙ্গে দেখো পিজন মুলাকাত করতে এসছে। পিজন পাপা, পিজন পাখি এসছে বাবা বেটে। এবার হ্যাঁ কবুতর এসছে রে বেটে। দীপার বন্ধু চলে এসেছে, দেখো দীপার সঙ্গে হাম করবে, ভাত খাবে চিকেন দিয়ে। চিন্ময় কি করছি রে? স্নান হয়ে গেছে আর ছেলে মেয়েদের জামা কাপড় হয়ে গেছে। আমি স্বপ্নে তোমায় দেখেছি, শুধু স্বপ্নেই দেখি যে ভিলেন হব, হিরো হব। কত স্বপ্ন আমার মনে, জানি না কবে সফল হবে, হয়তো চিতায় গেলে। হ্যাপি সানডে, গুড আফটারনুন অল মাই ফ্রেন্ড। আমার লাইফে সকলে ফটাফট জয়েন হয়ে যাও। হেডলাইনে লিখেই দিয়েছি, সকলে ফটাফট লাইফে জয়েন হয়ে যাও। আজ বিকেলে কিষানু দাস, রাধে রাধে, শ্রীগৌর প্রেমানন্দে, দুটো বাহু তুলে বলো জয় নিতাই। শ্রীগৌর প্রেমানন্দে, সকলে মিলে বলো জয় জয় নিতাই। কিষানু দাস, গুড আফটারনুন, হ্যাপি সানডে। কিরে পুজোয় আসবি তো? না রে কিষানু, পুজোয় যেতে পারবো না, পুজোয় যাবো না। তোরা চলে আয় না, আয় তোরা চলে আয়, বৌদিকে নিয়ে ভাইপোকে নিয়ে চলে আয়, ঘুরতে চলে আয়। তোরা তো কোনোদিন আসছিস না, খালি খালি আমিই যাবো। তোরা আয় একদিন, ঘুরে যা। তারপরে সকলের জামা কাপড় কেনা হয়ে গেছে। কিষানু দাস, কেন? আরে কেন বলতে, পুজোয় ছুটি পাচ্ছি না এবছরে। আগের বছর দেখেছিলিস তো, পুজোয় গিয়েছিলাম, আবার এক হপ্তাহ না ঘুরতে ঘুরতে আবার ছুটে ছুটে চলে আসতে হয়েছিল। তো ওই জন্য এবারে চিন্তা ভাবনা করে নিয়েছি, এবারে পুজোয় যাবো না, এবারে যাব হোলিতে যাব, তোদের সঙ্গে একটুখানি রং খেলতে যাব। তা কি করছিস? দুপুরের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে? কটা বাজে ঘড়ির কাঁটা আমি দেখিনি এখন, ঘড়ির কাঁটা কটা? সবে 1টা। লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে? না, কালী পুজো, কালী পুজো শ্যামাকালী যাবো না, রক্ষাকালীতে যাব। কিষানু দাস কাজ, কিষানু দাস বলছে না কাজ। না আজকে তো রবিবার ছুটি, আমি তো সে তো জানি আজকে রবিবার ছুটিতে আছিস, বাড়িতে আছিস। আনছি, খাওয়া দাওয়া হয়ে গেছে আর জামা কাপড় নেওয়া হয়ে গেছে সকলে। আজকে অফিসে আছিস? আজকেও ডিউটি? কি জানি, কি জানি কি কপাল করেছিস, আজকেও ডিউটি। এত যদি কামাস খাবে কে? ইয়েস, কিষানু দাস বলছে ইয়েস।
মধুসূদন ও রাধারানী, রাধে রাধে, রাধে রাধে, জয় জয় নিতাই, রাধে রাধে। মধুসূদন, রাধারানী, রাধে রাধে। কে আপনি? আমি কলির ভিলেন, আমি কলির ভিলেন, তোমার দুষ্টু মিষ্টি দাদা ভাই। রাধে রাধে। আমি দিল্লি থেকে বলছি, দাদা ভাইকে চিনতে পারছো? আরে কিষাণু, আজকে রবিবারেও ছুটি নেই? কবে তাহলে ছুটি? হপ্তার ছুটিটা কবে? অনেকের যেমন হয় সোমবারে হয়, অনেকের বুধবারে হয়, অনেকের শুক্রবারে হয়। তোর তাহলে ছুটিটা কবে? আজকের দিনে অফিসে গিয়েছিস? শিবুদা, শিবুদা হাই। সঞ্জয় দাদা ভাই কেমন আছো? গুড আফটারনুন, শুভ দুপুর, হ্যাপি রবিবার। শিবুদা, শিবুদা হাই, কেমন আছো? শিবুদা কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? শিবুদা তুমি কেমন আছো? শিবুদা, শিবু দাদা ভাই তুমি কেমন আছো? অবশ্যই বলো। আর আমাকে কেমন লাগছে বলো তো আজকে? অবশ্যই বলবে আমার কেমন লাগছে। আমার হাসিটা কেমন লাগছে গো? আর কেউ দেখলে বলবে আমার বিয়ে হয়ে গিয়েছে বলো? কেউ বলবে না বলো? আজকে আজকে পুরো ভিলেন ভিলেন লাগছে আমায়। তবে একটু মজাক করেই ফেললাম, কিছু মনে করো না। আমার সঙ্গে কেউ মজাক করে না বলে আমি নিজের সঙ্গে একটু মজাক করে নিলাম। রাধে রাধে। আচ্ছা মধুসূদন ও রাধারানী, আপনি কলিযুগের ভিলেন, আপনার বাড়ি কোথায়? আচ্ছা, আমার মিষ্টি দাদাভাইকে কোথায় লুকিয়ে রেখেছো? আজকে তো ছুটির দিন, তাই জন্য দাদাভাই লুকিয়ে পড়েছে। জানি না দাদাভাই কোথায় লুকিয়ে আছে, তবে 1 ঘন্টা পরে দাদাভাইকে আবার ফেরত পেয়ে যাবে। রাধে রাধে। শিবুদাস, দাদাভাই বলছে খুব ভালো আছি। অবশ্যই অবশ্যই ভালো থাকতে হবে। অসংখ্য অসংখ্য আমার তরফ থেকেও তোমাকে অনেক অনেক ভালোবাসা। শিবুদাস, শিবু দাদাভাই বলছে হেভি লাগছে দাদা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ শিবুদা, থ্যাংক ইউ। আই লাভ ইউ দাদা, আই লাভ ইউ টু শিবুদা, আই লাভ ইউ টু। হ্যাপি সানডে। সকলে চলে এসো, ফটোবল লাইফে চলে এসো। কলির ভিলেন, আমি নাকি কলির ভিলেন, কলি যুগের ভিলেন চলে এসেছি তোমাদের কাছে। তোমাদের দুষ্টু মিষ্টি প্রতিদিনের মন জয় করা দাদা ভাই এসে গেছে। হ্যাঁ, তুমি আর কিছু খাবে? দেখো দীপামা বলছে আমার আর কিছু খাবে, গান দেখতে। কোথায় কোথায় তুমি? এই তো ক্যাডবেরিটা খেলে তুমি। আচ্ছা ঠিক আছে, মা আসছে তোমায় দেবে। হ্যাঁ, আজকে আমাকে চশমা করে ভালো লাগছে না? আচ্ছা ঠিক আছে। পূজা পাঠ তো, পূজা দিদি ভাই আজকে আমার লাইভে তুমি প্রথম এসেছো। তোমাকে আমার এবং আমার ছোট্ট সোনা পুচকু মার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। দীপা চশমা পড়েছে সকলে দেখো। মধুসূদন, রাধারানী তোমার দাদাভাই চলে এসেছে। হ্যাঁ চলে যাবে চলে যাবে। দীপার চোখে চশমা। পূজা দিদি ভাই কেমন আছো? অবশ্যই বলবে। বাহ বাহ বাহ, ওই তো দীপার চোখে চশমা। আচ্ছা আমি নিয়ে নিচ্ছি চশমা। নাও, হয়তো হয়তো তোমাকে দিতে হবে। আচ্ছা দীপাকে চশমা দিয়ে দিচ্ছি। দাদাভাই তোমাকে আজকে খুব খুব সুন্দর দেখাচ্ছে। আচ্ছা দেখতে লাগছে। আচ্ছা আচ্ছা। মধুসূদন ও রাধারানী বোন আমাকে বলছে দাদাভাই আজকে খুব খুব সুন্দর দেখতে লাগছে তোমাকে দেখে। আমার মাও হাসছে তোমাকে দেখে। মাসিমা কেমন আছেন? রাধে রাধে। এই চশমাটা কোথায় গেল? হেঁটে গেল নাকি চশমাটা? হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ চশমা এসে গেছে। শিবুদা শিবুদা দাদা আমি দিল্লিতে আসছি। কবে আসছো শিবুদা? ওই তো শিবুদা কবে দিল্লিতে আসছো অবশ্যই বলবে। নির্মল কয়াল, নির্মল দাদা ভাই হ্যাপি সানডে, গুড আফটারনুন, কেমন আছো? আর পিসিমণি বলছে মধুসূদন, আচ্ছা আচ্ছা আমার চশমা মধুসূদন ও রাধারানী দীপান্বিতার ছোট্ট পিসিমণি বলছে সোনামা সোনামা কি করছো? সোনামা বসে বসে গান দেখছে। কেন হয় না চশমা নিয়ে কি মিষ্টি লাগছে সোনামাকে। আচ্ছা তুমি পিসিমণিকে থ্যাংক ইউ বলে দাও, তোমাকে খুব সুন্দর বলে। আচ্ছা তুমি আচ্ছা ফোন দিচ্ছি, তুমি থ্যাংক ইউ বলে দাও আগে, বলো ওয়েলকাম আমাদের বাড়িতে এসো, সকলে মিলে চলে এসো আমার বাড়িতে। নির্মল কয়াল, নির্মল দাদা ভাই কেমন আছো অবশ্যই জানাও কেমন আছো। আর আমার সোনামাকে কেমন লাগছে। আজকে তুমি আমার লাইফে প্রথম এসেছো, তাই জন্য তোমাকে আমার তরফ থেকে এবং আমার ছোট্ট দীপমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আচ্ছা আচ্ছা তুমি তো গান দেখছিলে, ভালোই দেখছিলে, তুমি আবার চলে এলে কেন? যাও যাও তুমি গান দেখো, যাও যাও তোমার চশমা দিয়ে দিয়েছি, তোমার চশমা দিয়ে দিচ্ছি, চুপ করে দেখো। এমন করে গান দেখবে না, না তুমি গান দেখো। চলো গান, এই তো গান দেখতে পাচ্ছ। নির্মল কয়াল দাদা ভাই গুড আফটারনুন, হ্যাপি সানডে। আমার লাইফে আসার জন্যে তোমাকে এবং তোমার পরিবারের সকল সদস্যকে আমার তরফ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। দীপাকে চশমা দিয়ে দিলাম। মধুসূদন রাধারানী পিসিমণি কি বলছে? আর তোমাকে দিয়ে দিলাম তো। বাবা আমি ভালো আছি, তুমি কেমন আছো বাবা? ও বাবা দাদা আমি অমন করে হয় না, এখানে প্রোগ্রামে এসে বাবা এরকম চেল্লাতে নেই, তাহলে পিসিমণিরা আঙ্কেলরা আন্টিরা সব খুব প্রচন্ড 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 রাগ করে, খুব রাগ করে বাবা, বকে দেবে, খুব বকে দেবে। বাবা আমি ভালো আছি, তুমি কেমন আছো বাবা? তোমার মেয়েও আচ্ছা আচ্ছা মাসিমা, আচ্ছা মধুসূদন ও রাধারানী মধুসূদন ও রাধারানী বোনটি ওখান থেকে আমাকে মাসিমা বলছে বাবা আমি ভালো আছি, তুমি কেমন আছো বাবা? তোমার মেয়ে বউ কেমন আছে? ও মাসিমা সকলেই ভালো আছে, খুব 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 ভালো আছে। দীপার স্নান হয়ে গিয়েছে, এখন আমার স্নান কমপ্লিট হয়নি, আজ একটু কিছু কাজ বাকি আছে, তাই জন্য একটু দেরি করে স্নান করবো, কিছু মোছামুছি করার আছে। আচ্ছা বাবার চশমাটা দিলাম। বাবা তোমাকে খুব সুন্দর দেখতে লাগছে। ধন্যবাদ মাসিমা, ধন্যবাদ। হ্যাঁ ওয়েলকাম ওয়েলকাম দীপা ওয়েলকাম। আর বাবা তোমার মেয়ের কালকে শুভ জন্মদিন গেল। ও আচ্ছা আচ্ছা আমার মধুসূদন ও রাধারানীর জন্য মিষ্টি কথায় মাসিমা, সত্যি কথা বলতে কি বলবো, এত দূর থেকে তো মিষ্টি আমি পাঠাতে পারবো না, তাই জন্য বোনকে আমার তরফ থেকে অনেক অনেক বুক ভরা ভালোবাসা। সোনামা একটা পিসিমণি একটা হাম দিয়ে দাও, একটা হাম দিয়ে দাও। চেষ্টা করবো দুর্গাপুজোটা কাটলে হয়তো বৃন্দাবনে আসতে পারি, আসলে অবশ্যই চেষ্টা করবো মধুসূদন ও রাধারানী বোন, আমি তোমাদের বাড়িতে আসার জন্য চেষ্টা করব। আর আমার দুষ্টু মিষ্টি ওয়েলকাম দাদাভাই, আজকে আমার লাইফে প্রথম এসেছো, সেটা হচ্ছে নির্মল কয়াল। দাদাভাই কেমন আছো? দাদাভাই কেমন আছো? মন আমার এক নতুন মস্তানি শিখেছে, দীপাকে নিয়ে দুষ্টুমি শিখেছি আমি। আচ্ছা
একটা দুপুরে একটা গান শোনাবো নাকি? ও একটা দুপুরে একটা গান শোনালে ভালো হয়। বন্ধুরা বলো। বাসবো ভালো, রাখবো ধরে এই জীবন হাসি গানে। ফোন করে যাবে। আই দীপার চশমা। বলো কেমন আছো? সকলে ভালো আছো? বলো রাগ করে না। বলো আমি ছোট্ট দীপা। বলো আমি 3 বছর পূর্ণ হয়েছি। সকলে কেমন আছো? নির্মল দাদা ভাই গুড আফটারনুন। কেমন আছো? আমার এই তো কেমন আছো দাদা ভাই? আমার চ্যানেলে আসার জন্য তোমাকে এবং তোমার পরিবারের সকল সদস্যকে আমার আর আমার ছোট্ট সোনামার তরফ থেকে আন্তরিক প্রীতি, অনেক অনেক ভালোবাসা। যখন আছো অবশ্যই কমেন্টে জানাও দাদা ভাই তুমি কেমন আছো, তুমি লাইভটা আমার কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো। শিবুদা এখন হাত দিতে নেই, মুড হয়ে যাবে। শিবুদা তুমি দিল্লি আসছো, কবে দিল্লি আসছো অবশ্যই কমেন্টে জানাও। এই পুজোর ভেতরেই আসছো নাকি দিন 10 মধ্যে? আর দীপাকে পিসিমণিদের সকলকে বলে দাও। বলো সব কেমন ভালো আছো? বলো কেয়া পিসিমণি তুমি কেমন আছো? বুলটি পিসিমণি তুমি কেমন আছো? তীর্থ দাদা তুমি কেমন আছো? সব ভালো আছে তো? আজ দীপাকে চশমা দিতে হবে হয়েছে। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, কালা বাঁশির সুরে বনে বনে। আয়না দীপা চশমা পরে না, চশমা পড়েছে দীপা। বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে রে কালা। এখনো তোমার চশমা? আচ্ছা তুমিই পড়ো, এটা আমার সোনা, এটা হচ্ছে আমার সোনা মা। বাবা আমি আর কিছু খাবো না। আচ্ছা তুমি আর কিছু খাবে? তুমি আমাকে কতটা ভালোবাসো বেটে? অনেক ভালোবাসি। আচ্ছা অনেক ভালোবাসো। আচ্ছা আচ্ছা বাবা আমি যদি হারিয়ে যাই তুমি কাঁদবে? আমি যদি হারিয়ে যাই কোথাও? আমি যদি মরে যাই আমি তো ওটা কাঁদবো। কেন কাঁদবে কেন? মা আছে, দাদু আছে, ঠাম্মা আছে, কাকু আছে, সবাই তো আছে। সবাই তুমি ভালো। আচ্ছা সকলে বকে খালি আমি তোমায় ভালোবাসি? জানো সব থেকে বেশি যদি বকে একমাত্র দীপার বাবা দীপাকে বকে, মানে সেটা আমি। মারা বোকা সে একমাত্র আমার কাছ থেকে সব থেকে বেশি খায়। তাতেও সকলকে বলবে যে আমাকে সবাই বকে, সবাই মারে, আমার বাবা আমাকে প্রচন্ড ভালোবাসে। এই তো জীবন। দাঁড়াও অমন করে না বাবা, অমন করে না, অমন করে না বাবা, অমন করে না। রাখতে তো গেছিলাম ভাই বলছে, বাপন ভাই। থাকলো কোথায়? আর কি করা যাবে, কারো জীবনে কেউ সারা জীবন থাকে না। আচ্ছা দেখ না কি দেখো না গো। আচ্ছা আচ্ছা ঠাম্মা কি বলেছে দীপাকে দেখো না। বাবা তোমাকে কষ্ট করে মিষ্টি পাঠাতে হবে না, তোমার মেয়ে আমাকে
গোলাপ যেমন মিষ্টি দিয়ে দিল, আমি তোমার একটা আমাকে দিদুন হইছে না। আচ্ছা তুমি বলে দাও, বলো দিদুন কেমন আছো, বলো দিদুন কেমন আছো, বলে দাও, বলবে না? আচ্ছা সৌরভ মন্ডল, গুড আফটারনুন সৌরভ দা, গুড আফটারনুন, হ্যাপি সানডে, কেমন আছো? ছি ছি দাদা, মধুসূদন রাধা রানী, চুপ করো বাবা, আচ্ছা তো তোমাকে দেবো। ছি ছি দাদা ভাই, শুভ দুপুর, না ভর দুপুর বেলা এইসব কথা বলে না দাদা ভাই, তুমি মরবে না, তুমি অনেক অনেক দিন বেঁচে থাকো, বেঁচে থাকবে, রাধে 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 রাধে। না 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 না, এইটা আমি সত্যি কথা বলতে দীপক একটু ভয় দেখাই, নালে না দীপক একটু কথা শুনে না, খুব বদমাইশি কাজ, আমার খুব দুষ্টুমি কথা বলি যে আমি কোথাও চলে যাবো, নয়তো আমি মা তোমাকে ছেড়ে অনেক দূর চলে যাবো, আমি মারা যাবো, স্বর্গে চলে যাবো আমি, তোমার অপু ভগবানের কাছে চলে যাবো বললে ও তখন একটুখানি শান্ত হয়, এটা এই বলে ওকে আমি সান্ত্বনা দিই, না সান্ত্বনা দিতেই পারি না। ও বাবা, কি হলো কি হলো? হ্যাঁ সত্যজিৎ জানা, সত্যজিৎ জানা, হ্যাপি সানডে। চুপ করো, চুপ চিল্লাকে দি, চুপ করো, বকবি বকবি, কি বদমাইশি গেছে। আচ্ছা সত্যজিৎ জানা, হ্যাপি সানডে, শুভ দুপুর, ও কেমন আছো? চুপ কর চুপ কর। মাদক আলম, হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, মেহবুল মেহবুল আলম, আচ্ছা মেহবুল দাদা ভাই, গুড আফটারনুন, গুড আফটারনুন দাদা ভাই, গুড আফটারনুন, কেমন আছো? দুপুর, আরে পড়ে যাবি রে, লুকোচুরি রাগ করে এখন লুকোচুরি না না। চলো তুমি যাও, আমি লুকাচ্ছি, যাও যাও যাও। সুজাতা সাহা, গুড আফটারনুন, হ্যাপি সানডে, কেমন আছো? আমি কোথায় যাব? আমি ছাদে পালিয়ে যাবো কিন্তু এমন করলে। হ্যাঁ হ্যাঁ, সকলে সেবা, সকালে সকলে দাদা ভাই সকালে সেবা করেছো? হ্যাঁ সকালে সেবা করেছি, সেবায় আজকে ছিল বাড়ির খাবার নয়, বাইরে থেকে ছোলে ভটুরে কিনে নিয়ে এসেছিলাম। হ্যাঁ বাইরে থেকে ছোলে ভটুরে কিনে নিয়ে এসলাম। তন্ময় সামন্ত, কোথায় যাচ্ছিস? তন্ময় সামন্ত, একটু আমি আজকে ছাদে চলে যাচ্ছি, দীপা প্রচন্ড ডিস্টার্ব করছে। হ্যাঁ হ্যাঁ বাহ, ও আজ রোদ বার হয়েছে, দেখো খালি ছাদে রোদ, দেখেছো কাকে বলে? কি চড়া রোদ, টবগুলোয় জল দেয় না নাকি, আবার জল দেয় না। নির্মল দা, শুভ দুপুর, কেমন আছো দাদা ভাই? তন্ময় সামন্ত, তন্ময় দাদা ভাই, আজ চশমাটা পরে কেমন লাগছে অবশ্যই বলবে। সুজাতা সাহা, দিদিভাই কেমন আছো? রিজু, গুড আফটারনুন, হ্যাপি সানডে, কেমন আছো ভাই? তন্ময় সামন্ত, তন্ময় সামন্ত, এইসব না করে ছেলেকে নিয়ে একটু খেলা করো দয়া করে। অবশ্যই অবশ্যই, আমি যা খেলা করি আশা করি তোমরা কতটা করো আমি জানি না, ঠিক আছে?
তোমরা এসেছো, অনেক অনেক আমার তরফ থেকে তোমাদেরকে ভালোবাসা আসার জন্যে। আর আশা করি জ্ঞান আমায় দিতে লাগবে না। জ্ঞান যদি তোমার যদি লেগে থাকে, মানে প্রয়োজন থাকে, তো তুমি আমার কাছে নিতে পারো। তন্ময় সামন্ত তোমায় বলছি, হ্যাঁ, তোমাকে তোমাকে শুধু একাকে তোমাকে স্পেশাল করে বলছি, ঠিক আছে? তুমি আমার ইউটিউবে গিয়ে দীপান্বিতা বেড়া ডেলি ব্লগ বা দীপান্বিতা রাধে রাধে চ্যানেলটি অন করবে। অন করে অবশ্যই ভিডিওগুলো দেখে নিও যে আমি আমার পরিবার এবং আমার মেয়েকে আমি কতটা সময় দিই, ঠিক আছে? আশা করছি বুঝতে পারছো, ঠিক আছে? রাধে রাধে, শুভ দুপুর। বাকি বলো, কেমন আছো, কি করছো? আচ্ছা মধুসূদন রাধারানী, দাদাভাই এখন ওহো আচ্ছা আচ্ছা, দাদাভাই এখন তোমাকে সোনামা পাগল করছে, 25 বছর পরে তোমার নাতনি পাগল করবে। জানি না 25 বছর বাঁচবো কি না। আশা রাখছি যদি বেঁচে থাকি অবশ্যই অবশ্যই তোমার দাদাভাই এইভাবেই থাকবে। কারণ তোমার দাদাভাই 20 বছর আগে যেমন ছিল আজকে তেমনই আছে। আমার অ্যাকাউন্টটা চেক করলে, ফেসবুক অ্যাকাউন্টটা চেক করলে আশা করি অনেক ভিডিও তোমরা পাবে বা অনেক ফটো পাবে। দাদাভাই সারা জীবন হ্যাপি থাকতেই ভালোবাসে। দাদাভাই দুঃখী বলে কোনোদিন থাকে না। দাদাভাইয়ের মুখে কোনোদিন তুমি কান্না দেখতে পাবে না, চোখে কান্না, মুখে গম কবে দেখতে পাবে না। আচ্ছা দাদাভাই মধুসূদন রানী, দাদাভাই তোমাকে তো এমনিতেই খুব খুব সুন্দর দেখতে, আরো সুন্দর দেখতে লাগছে তোমাকে। থ্যাংক ইউ, ধন্যবাদ ধন্যবাদ, রাধে রাধে। হুম, তৃষ্ণা মণ্ডল, তৃষ্ণা মণ্ডল দিদিভাই কেমন আছো? গুড আফটারনুন, গুড আফটারনুন, কেমন আছো? রিজু, রিজু ভাই গুড আফটারনুন। আজকে আসছি সোনামাকে নিয়ে, আজকে আসছি তোমাদের আশপাশে যাবো। আজ ভাবছি চাঁদনি চকে যাওয়ার ইচ্ছা আছে। মর্নিং মর্নিং, দাদাভাইকে দেখে মর্নিং লাগছে। থ্যাংক ইউ রিজু, থ্যাংক ইউ। মর্নিং মর্নিং, তোমাদের এই সময় মর্নিং হলো আজকে রবিবারে। আমার তো মর্নিং তো আজকে 9টায় হয়ে গেছে, সকাল 9টায়, তাই আজকে দেরি হয়ে গিয়েছে আধা ঘন্টা। নাহলে 8:30টায় প্রতিদিন 9টা হয়। আজকে সানডে ছিল বলে তাই জন্য আধা ঘন্টা দেরি করেছি। সুব্রত দা, সুব্রত দা কেমন আছো? হ্যাপি সানডে, গুড আফটারনুন সুব্রত দা, কেমন আছো? কি করছো? পুজোর কেনাকাটা হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, আজকে আজকে যাবো, আসছি চাঁদনি চকে আসছি, 4টে নাগাদ আসবো হয়তো। চাঁদনি চকে আসবো। তোমরা কি দোকানে থাকবে না কোথাও বেড়াতে যাবে? সুব্রত পাল, হ্যাপি সানডে, কেমন আছো? আমার দুষ্টু মিষ্টি তন্ময়দা কোথা গেল? অমিত কয়াল, অমিত দাদাভাই ওয়েলকাম, লাইভে আসো। আচ্ছা আচ্ছা, তুমি দোকানেই থাকবে? আচ্ছা ঠিক আছে, তুমি দোকানে থাকো, আমি আসছি। তো আজ রবিবার, পুজোর কেনাকাটা কিছু করবে না নাকি? যাবে না পুজোর কেনাকাটা করতে? বার হবে না রবিবারে বাজার আজকে? সুব্রতদা, আজ কোথায় যাচ্ছ রবিবারে কেনাকাটা করতে?
তোমার বৌদি ভাই আছে, নিচে আছে। দীপা খুব বিরক্ত করছিল, খুব বিরক্ত করছিল। তাই জন্য আমি একটু ছাদে চলে এসেছি। তোমার বৌদি ভাইয়ের কাছে আছে, দীপা আছে। কি করবে দীপাকে এখন, হয়তো বৌদি ভাই হয়তো কারণ আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করতে বসলে না দীপা কিছু খেতে চায় না, ওকে স্পেশাল করে একাকে বসাতে হয়, আর আমি থাকলে খুব দুষ্টুমি করে। তো তাই জন্য আমি ওপরে চলে আসলাম। তোমার বৌদি ভাই যে স্নান করে এবার দীপাকে একটুখানি দুপুরে কিছু খাওয়াবে, একটু ভাত ফাত খাওয়াবে আর কি। সেই জ্বর হওয়া থেকে তো জিভে দুটো একটা তো ফুসকুড়ি বার হয়েছে ছোটো ছোটো, তো সেইগুলো মোটামুটি ওষুধ খাওয়ার পর ভালো হয়ে গিয়েছে। আর এখনও ব্যথা আছে বা একটু লাল লাল হয়ে আছে, তো 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 সেই কারণে কিছু খেলে লাগে, খেতে পারছে না। ওই জন্য আরও চলে এলাম। আমি থাকলে আর খাবেই না, বলে বাবা আমি খাবোই না, আমার খুব লাগছে। ওর মা হলে তোকে একটু বকে বকে খাওয়ায় আর কি। কি রান্না হয়েছে? রবিবার রান্না হয়েছে, ভেজ নয় নন ভেজ হয়েছে, চিকেন বানিয়েছি। বোন আমার একটু আজ চিকেন বানিয়েছি। দীপান্বিতা দীপান্বিতা নয়, আমরাও সকলেই পছন্দ করি। দীপান্বিতাও খুব ভালোবাসে আর কি, ছোট তো। মাঝে মাঝে ভাবি সব কিছু ছেড়ে দেবো, কিন্তু ভাবি ছেড়ে দিলে যদি মরে যাই, ওই জন্য ছাড়তে পারছি না। রাধে রাধে, কিছু মনে করো না। চলো আজকে, আজকে তুমি ছোট্ট আমার দুষ্টু মিষ্টি গোপাল সোনাকে কি সেবা দিলে? হুম হুম হুম, ওই গাছের পাতা সবুজ, হাসি তোমার। অমিত কাল, সৌরভ মণ্ডল, দাদাভাই সৌরভ দা, সুরজিৎ জানা, সকলে কোথায় গেলে? চলে এসো চলে এসো চলে এসো, দুবার চলে এসো তোমরা। কি ব্যাপার? নির্মল দা, আমি তো আপনি তোমার। হুম 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 হুম। আমায় কেমন লাগছে অবশ্যই বলবে। হ্যাঁ হ্যাঁ, মধুসূদন রাধানি, হরি বল, রাধে 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 রাধে। কি করব, জীবনে কতটা পাপ করছি কতটা পুণ্য করছি জানি না, তবে মনে মনে শ্রদ্ধা ভক্তি আছে, এটুকু বলবো সকলকে। কতটা জীবনে পাপ করলাম কতটা পুণ্য করলাম সেটা তো আমার খাতায় নেই, তাই আমি জানি না, তবে মনে শ্রদ্ধা ভক্তি আছে। সকাল সন্ধে তাই গোবিন্দকে ডাকি। বাস, খাওয়া দাওয়া নিয়ে কিছু বলো না বোন আমার। বাকি টপিকটা একটু চেঞ্জ করে ফেলো, বুঝতেই পারছো আমি ওই জন্যই বলতে চাইছিলাম না। তুমি যখন বলেছো, জিজ্ঞাসা করেছো, তাই জন্য আমি বলে ফেললাম, কারণ আমি মিছা কথা বলতে সত্যিই পারি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অবশ্যই অবশ্যই আমি আমি তোমাকে লাইভটা শেষ করে আমি তোমাকে অবশ্যই আমার ফোন নাম্বারটা পাঠিয়ে দেবো। হুম হুম হুম। আচ্ছা, কেউ বলবে না তোমার একটা মিষ্টি বউ আর মেয়ে আছে মানে? বুঝলাম না কি ব্যাপার। মধুসূদন রাধারানী, এটা কি বলছো আমি বুঝতে পারছি না। কেউ বলবে না তোমার মানে আমাকে কি একদম কি বয়স কি 12 কি 13 লাগছে নাকি? হ্যাঁ মধুসূদন রাধারানী, রাধে রাধে। ঠিক ঠিক কথা, খাওয়া দাওয়াটা যার যার নিজের ইচ্ছা। এটা আমি সত্যি কথা বলতে আমার মাঝে মাঝে তোমার বৌদিভাইকে মাঝে মাঝে বলি, যে সত্যি কথা বলতে সব জিনিস মেয়ে বড় হয়েছে, চলো আমরা ছেড়ে দিই, ছেড়ে দিয়ে একটু চেঞ্জ হয়ে যাই। বলছে না, ছোটবেলা থেকে
আমরা খেলাম আর মেয়ে খাবে না, এটা কখনো হয়? তো আমি চলো ঠিক আছে, ওই নিয়ে আর কোনো কথাই হবে না। ওই নিয়ে আমি দুদিন বলেছিলাম, দুদিন যখন না করে দিয়েছে আমি ওই নিয়ে টপিক বলিনি। মানে আর ওই নিয়ে কোনো কথাই শুরু করি না। আচ্ছা, মধুসূদন রাধারানী বোন বলছে আমাকে তুমি খুব খুব সুন্দর দেখতে, দেখে মনে হচ্ছে হিরো। না না, তুমি বলছো তো, এটা তোমার বৌদি ভাইয়ের কাছে যদি আমি যদি বলি না, ঠিক আছে, বৌদি ভাই বলবে ও ওরা তোর চোখে সব চশমা পড়ে আছে, ঠিক আছে, সামনে দিয়ে এসে দেখুক না, ঠিক আছে, তুমি হিরো না জিরো তখন বুঝবে, ঠিক আছে। আর জানো তো সেই ওই কি বলে, যেটা হয় আর কি, নিজের হলে যেটা যা হয় আর কি, ঠিক আছে, নিজের হলে যেটা যা হয়, নিজের কাছে কাছে থাকি তো তাই জন্য কোনো ভ্যালু নেই আমার, আমার জিরো, একদম জিরো জিরো। মেয়ে তো বলবে বাবা আমি কি সুন্দর দেখতে বলো, আমি তোমার থেকে ভালো দেখতে, মেয়ে বলবে আবার আমাকে। আচ্ছা, অবশ্যই 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 মধুসূদন ও রাধারানী, আমি সকল আমার বন্ধুদেরকে বলবো, পরিবারের সদস্যকে বলবো, মধুসূদন ও রাধারানী পরিবারে গিয়ে, মধুসূদন রাধারানী পরিবারে গিয়ে সব থেকে পুরানো পুরানো ভিডিওগুলো অবশ্যই দেখবে, ঠিক আছে। আর আমি তো অবশ্যই যাব, তো তার সাথে সাথে তোমরাও যেও। বিপ্লব মণ্ডল গুড আফটারনুন। বিপ্লব মণ্ডল গুড আফটারনুন, কেমন আছো? শুভ দুপুর। লাঞ্চ কমপ্লিট হয়ে গিয়েছে? বিপ্লব মণ্ডল লাঞ্চ কমপ্লিট হয়ে গিয়েছে? আচ্ছা আচ্ছা, রিলস ভিডিওগুলো অবশ্যই অবশ্যই। বোন বলছে, মধুসূদন রাধারানী বলছে রিলস ভিডিওগুলো সকলে মধুসূদন ছোট বোনটির বাড়িতে চলে যাও, বাড়িতে গিয়ে বোনটির সব থেকে শেষের আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথমের ভিডিওগুলো, সরি সরি, প্রথমের যে ভিডিওগুলো, রিলস ভিডিওগুলো, প্রথম মানে অ্যাকচুয়ালি দেবো বলতে গেলে শেষের যে ভিডিওগুলো হচ্ছে, যেগুলো সর্বপ্রথম পেজ খোলার পরে যে ভিডিওগুলো আমাদেরকে মানে কি বলো, আমাদেরকে সঙ্গে শেয়ার করেছে, সেই ভিডিওগুলো অবশ্যই দেখো। মৌসুমি মাইতি, মৌসুমি মাইতি, শুভ দুপুর দিদিভাই, কেমন আছো? শুভ দুপুর, শুভ দুপুর। আজ সকাল থেকে আজ কারো পরিবারে আসতে পারিনি, তার জন্যে সকলে আমাকে একটু ক্ষমা মার্জনা করো। আচ্ছা, না না, চারটের মধ্যে মনে হচ্ছে একটা দুটো দেখেছি আমি তোমার। মধুসূদন রাধারানী, আমার কালকে চারটে ভিডিওগুলো দেখেছো? পাগলের নাচ দেখেছো? আচ্ছা, পাগল হবে কেন, পাগলের নাচ হবে কেন, পাগলি নাচ হবে, ওকে বলে পাগলি নাচ, পাগল নাচ নয়, পাগলি নাচ হবে, পাগল নাচ বলে না, ওইটাকে পাগলি নাচ বলে। আমি দেখেছি, আমি দুটো দেখেছি, তো দেখেছি। আজকে আমি চেষ্টা করব তোমার পরিবারে গিয়ে, আমি তোমাকে মাসিমা বলেছে যে একটু মিষ্টি, আমি মিষ্টি তো পারবো না, কিন্তু আমি চেষ্টা করবো ফুলের ভালোবাসা দিয়ে আসার জন্যে, চেষ্টা করব। আর এমনিতে আমি বলেছিলাম যে রবিবারে আমি সকলের পরিবারে যাব, গিয়ে একটু ফুলের ভালোবাসা দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, বোঝে যাব, গোপী হব, এই তো মনের আশারে। মৌসুমি মাইতি দিদিভাই বলছে কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? সুভাষিস বেরা, গুড আফটারনুন, হ্যাপি সানডে। সুভাষিস বেরা, কেমন আছো ভাই আমার? রাধে রাধে ভাই, রাধে রাধে। মৌসুমি মাইতি, আমিও তাই, আমিও তাই, আমিও তাই। মৌসুমি মাইতি দিদিভাই, তুমি আমিও তাই মানে বুঝতে পারলাম না, কেমন আছো? আমিও তাই, তুমি ভালো আছো না খারাপ আছো অবশ্যই বলো। আচ্ছা 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 আচ্ছা, মৌসুমি দিদিভাই বলছে, মৌসুমি মাইতি, মৌসুমি মাইতি দিদিভাই বলছে আজকে দিদিভাইও খুব কাজে ব্যস্ত ছিল, তাই সেই কারণে কারো পরিবারে যেতে পারে না। মৌসুমি দিদিভাইকেও তোমরা কিছু মনে করো না, ক্ষমা মার্জনা করো। দিদিভাই বলছে আমি সময় করে আজ না হলেও কাল অবশ্যই পৌঁছে যাবে, ঠিক আছে, মানে এটা দিদিভাই আমি বলে দিলাম আর কি, অ্যাডভান্স সকলকে। আচ্ছা, মধুসূদন ও রাধারানী বোন বলছে পেদনি নাচ, না না না, অমন বলে না, ঠিক আছে,
তোমার মতো খুব সুন্দর করে নাচতে পারি না। ওহো, আমি একটাই নাচ গেয়েছিলাম। আমার একটা বান্ধবী কমেন্ট করেছিল, বলছে দীপঙ্কর তোমার তো প্যান্ট খুলে যাবে। আমি বিসর্জনের দিনকে বুধবারে আমি নেচেছিলাম, চিনি মে পানি ক্যাসে গোলে রাজাজি, কোমরিয়া ডোলে 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 ডোলে। গানটা আমি জানি না তো, দীপা গায়, আমি শুনি। আচ্ছা, তোমাদের আমি একটা এবারে গান গেয়ে শোনাচ্ছি। বজে যাব গোপী হব, এ তো মনের আশা রে, জনম জনম রাধা কৃষ্ণের চরণ সেবা করব রে। বজে যাব গোপী হব, এ তো মনের আশা রে, জনম জনম রাধা কৃষ্ণের চরণ সেবা করব গো। বুঝে যাব গোপী হব। রাধে রাধে। মৌসুমী মাইতি, মৌসুমী দিদিভাই বলছে ধন্যবাদ ধন্যবাদ আমার জন্য বলার জন্য। না দিদিভাই, ঠিক এটা বলতে লাগে না, তুমি বলার আগে আমি, যেহেতু তুমি বললে যে সেম টু ইউ, আমি সকাল থেকে কারো পরিবারে যেতে পারিনি, তো আমি যখন নিজেরটা হয়ে আমি যখন সকলকে বলতে পারলাম, আমার বন্ধুকে, তো তুমিও আমার বন্ধু, আর আমার যত পরিবারের সদস্য সকলেই তোমারও বন্ধু। তো কথাটা নতুন করে আর তোমার কাছ থেকে জানার তো দরকার পড়ে না, তাই জন্য আমি নিজের মুখেই আমি শেষ কথাটা সকলকে শেয়ার করে দিলাম যে মৌসুমী দিদিভাই কারো পরিবারে যেতে পারেনি আজকে সকাল থেকে। তো দিদিভাইকে ওপর তোমরা কেউ রাগ করো না, দিদিভাইয়ের বাড়িতে অবশ্যই সকলে যাও। দিদিভাই আজ না হলে কাল অবশ্যই সময় করে তোমাদের বাড়িতে চলে যাবে। এটা কোনো ব্যাপার না, এটা তো বন্ধু হয়ে বন্ধুরই হেল্প করবে। দুশ্মন হলে হয়তো হেল্প করতাম না, কিন্তু বন্ধু হয়ে আছি বলে তাই পাশে আছি, পাশে থাকবো। তোমরাও এইভাবে আমার পাশে থাকো। দিদিভাই কি দুপুরের মেনুতে কি বানিয়েছো অবশ্যই কমেন্টে জানাও। এই দুপুরের মেনুতে কি বানিয়েছো দিদিভাই অবশ্যই কমেন্টে জানাও। মধুসূদন দাদারানী, আচ্ছা দাদাভাই তোমার কয়টা বান্ধবী আছে? আমার একটাও বান্ধবী নেই, একটাও বান্ধবী নেই। ওটা অনেক দূর সম্পর্কের বান্ধবী আমার। খুড়তো একটা পিসির জায়ের মেয়ে, তার বান্ধবী ওইটা। ঠিক আছে, সে আমায় কমেন্ট করেছিল। ঠিক আছে, অনেক দূরে বাড়ি আমার বাড়ি থেকে, কমসে কম প্রায় হচ্ছে 18 থেকে 19 কিলোমিটার দূরে বাড়ি, অনেক দূরে বাড়ি। আচ্ছা, মধুসূদন দাদাভাই বলছে বুঝে যাব গোপী হব, এই তো মনের আশা রে, জনম জনম রাধা কৃষ্ণের চরণ সেবা করবো রে। এসো এসো দাদাভাই, দুজনে মিলে এই গানটায় নাচবো, চলে এসো দাদাভাই। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ বোন। কোনো যদি জীবনে যদি কোনো দিন যদি সময় পাই, সময় পাই, সত্যি কথা বলতে জীবনে যদি চশমাটা হাঁটাতে পারছি না, যাই হোক, জীবনে যদি কোনোদিন সময় পাই অবশ্যই আমি আসবো, আসলে অবশ্যই দাদা ভাইয়ের একটা ছোট্ট একটা নৃত্য সকলকে প্রেজেন্ট করব। আচ্ছা, মধুসূদন দাদারানী, মৌসুমী দিদিভাই কেমন আছো? তুমি আমার বাড়িতে এসো, আমি তোমার বাড়িতে যাব। আচ্ছা, অবশ্যই অবশ্যই, আমি আমি মৌসুমী দিদিভাইকে পিন দিয়ে দিচ্ছি। সকলে মৌসুমী দিদিভাইকে প্রচুর প্রচুর ভালোবাসা দিয়ে দাও। পূজা পাত্র, পূজা কেমন আছো? গুড আফটারনুন, শুভ দুপুর। মধুসূদন রাধারানী, মৌসুমী দিদি বলছে অবশ্যই অবশ্যই, একে অপরের পাশে থাকতে হবে। অবশ্যই বলছে দিদিভাই, বলছে অবশ্যই তুমি আমার বাড়িতে আসো, আমি অবশ্যই তোমার বাড়িতে যাব। মধুসূদন রাধারানী, তুমি মৌসুমী দিদিভাইয়ের বাড়িতে অবশ্যই চলে যাও। মৌসুমী দিদিভাইকে অনেক অনেক সকলে অনেক অনেক ভালোবাসা দাও। মধুসূদন রাধারানী বলছে দাদা ভাই, কি কুচবিহার? কুচবিহার কখনো এসেছো? নাম শুনেছি। পূজা, আচ্ছা, পূজা পাঠক মণ্ডল, পূজা পাত্র বলেছিলাম, পূজা পাঠক মণ্ডল, খুব চেনা আর কি। ঠিক আছে, তাই জন্য স্পেলিংটা একটু ভুল হয়ে গিয়েছিল। হাই দাদা ভাই। হ্যাঁ, হাই পূজা, কেমন আছো পূজা? হাবিবুর রহমান মণ্ডল, নমস্কার হাবিবুর, নমস্কার, কেমন আছিস? সৌরভ দে, রাধে রাধে। সৌরভ ভাই কেমন আছিস? পূজা পাঠক মণ্ডল, শুভ দুপুর।
শুভ দুপুর, শুভ দুপুর সকলে মিলে। মৌসুমী মাইতিকে সকলে একটু ভালোবাসা দিয়ে দাও। আর মৌসুমী মাইতি বলছে দুপুরে খাওয়া হয়ে গেছে দাদা ভাই। না না, খাওয়া দাওয়া কি, এখনো স্নানই হয়নি। দীপাকে খাওয়ান দাওয়ান করালে তারপর তো আমি ঘরে ঢুকবো, নাহলে ওরে বাপরে। দীপা যা চেল্লাবে, খাওয়া দাওয়া করবে না, ওর মা লাস্টে দুঘাত দিয়ে দেবে। ভালো লাগবে না, রবিবার ছুটির দিন, ভালো দিন। बाबू आसो, नमस्कार। चश्मा पहने हमें केमन लगছে বলো? चश्मा पहन के मेरे को कैसे लग रहा है बोलो? अच्छा लग रहा है? चश्मा नहीं है, फोटो में चश्मा है। देखो तुम भी चश्मा पहन लो, बाबू का चश्मा पहनाओ। मेरे पास तो कब का ही चश्मा है। हाँ मेरे पास तो चश्मा ही है। अच्छा, तुम्हारे पास चश्मा नहीं है लेकिन मेरे फोन में है ना चश्मा। मेरे पास चश्मा अच्छा, तुम्हारे पास चश्मा है। हाँ। अच्छा, बाबू के पास भी चश्मा है। मेरे तो कमरे में है। अच्छा, कमरे में है। हाँ। अच्छा, খানা কমপ্লিট হয়ে গেছে? লাঞ্চ কমপ্লিট বাবু? ভালো রে। আচ্ছা হাবিবুর মন্ডল, ভালো রে। তুই কেমন আছিস হাবিবুর মন্ডল? আমি আমি অনেক 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 ভালো আছি। তুই এসেছিস, আমি আরো 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 ভালো হয়ে গেছি, কারণ তুই তো খুব ব্যস্ত থাকিস। নিজের দোকান ছেড়ে তো কি বলবো আর কি, এই বন্ধুটাকে ফোনই করিস না। পূজা পাঠক মন্ডল, আচ্ছা দাদাভাই সবাই বলে, আচ্ছা সরি কোথায়, মধুসূদন দাদানি, দাদাভাই সবাই বলে 100টা ফুলের ভালোবাসাতে নাকি জীবন সুন্দর হয়। আমার তো কোনোদিন 100টা ফুলের ভালোবাসা 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 হবে না। আচ্ছা, না না না, ওই বলে মন খারাপ করো না মধুসূদন রাধানি। বাপ্পা দাস, হ্যাপি সানডে, হ্যাপি সানডে, হ্যাপি সানডে। বাপ্পা দা কেমন আছো? মধুসূদন রাধারানী, এই নিয়ে মন খারাপ করো না, ঠিক আছে? সঙ্গে থাকো, সকলের সঙ্গে থাকো। আমি তো বলছি সকলের লাইফে জয়েন্ট হবে, সকলকে প্রচুর প্রচুর ভালোবাসা দাও, ঠিক আছে? সকলের পরিবারে গিয়ে ডেলি ডেলি সকলের পরিবারে চেষ্টা করবে যাওয়ার জন্য, যারা অ্যাক্টিভ খুব, তাদের পরিবারে গিয়ে তাদেরকে লাইক কমেন্ট দাও, ঠিক আছে? দেখবে আজ নয় কাল তারা যখন তোমার পরিবারে আসতে থাকবে, তো সকলের পরিবারে যাও। আর যখন বড় বড় দাদা ভাইরা তোমাদের পরিবারে আসবে, তোমাদেরকে অবশ্যই ছোটো ছোটো ভালোবাসা দিয়ে যাবে, কারণ তোমরা ছোটো বোন তো, অবশ্যই তোমাদেরকে ভালোবাসা দেবে। সাপ্তাহিক চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না, অসুবিধা নেই, ঠিক আছে? 6 মাস কন্টিনিউ, 2 মাস 6 মাস করতে থাকো, ঠিক আছে? আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, পূজা মণ্ডল, পূজা পাঠক মণ্ডল বলছে দীপা কি করছে? দীপা হচ্ছে দুপুরে লাঞ্চ কমপ্লিট করছে, ওর মা আছে নিচে, আমি একটু ছাদে চলে এসেছি। না হলে দীপা খাওয়া দাওয়া করবে না, তো তাই জন্য একটু আমি ছাদে চলে এসেছি। বাপ্পা দা বলছে রাধে রাধে। বাপ্পা দা রাধে রাধে, রাধে রাধে। আচ্ছা, হাবিবুর মন্ডল বলছে না রে ভাই, এমন কিছু নয়। ফেসবুকেতে তুই কেমন কেমন ডি মানে, বল কেমন ডি। আচ্ছা, কেমন দীপঙ্কর না কি বলছিস আমি বুঝতে পারছি না। স্পেলিং ছোট করে নয়, বড় করে লেখ। ফুল স্টোরি লেখ। বন্ধুদের মধ্যে কি অল্প স্টোরি? তুই কি প্রেম করছিস নাকি আমার সাথে? হ্যাঁ, তুই আমার সাথে প্রেম করতে বলছিস? মধুসূদন রাধারানী, তুমি আমার পাশে থাকো সবসময়। আমি তো ভালোবাসা দিয়ে আসি, কেউ আমাকে ভালোবাসা দেয় না। না না, ও ছোটদেরকে একটু অবহেলা করে, প্রথম ছোটদেরকে একটু অবহেলা করে। আস্তে আস্তে তুমি যখন বড় হয়ে যাবে, ঠিক আছে? বড় বলতে ফেসবুক ফ্যামিলিতে যখন তুমি একটু বড় হয়ে যাবে, সকল দেখবে তোমার পরিবারে আসবে, এসে তোমাকে ভালোবাসা দিয়ে যাবে। বিশ্বাস, পরিভাতি বিশ্বাস, পরিভাতি দিদিভাই কেমন আছো? হ্যালো ডিয়ার, হ্যাঁ হাই, কেমন আছো? আচ্ছা, কে গো আপনি? আমি তোমাদের দুষ্টু মিষ্টি ভাই।
আচ্ছা দিদিভাই বলছে আপনার সানগ্লাসটা একটু ভাড়া দেওয়া যাবে? পরিভতি দিদিভাই বলছে বিশ্বাস দিদিভাই বলছে সানগ্লাস না, সানগ্লাসটা দেওয়া যাবে না। ও ভাই এই সানগ্লাসটা অনেক কষ্ট করে মাঙিয়েছি দিদিভাই, ঠিক আছে। পুজোটা কাটিয়ে নিই, পুজোটার পরে তোমায় পাঠিয়ে দেবো, পার্সেল করে দেবো, অবশ্যই পার্সেল করে দেবো। কোথা থেকে আমার লাইভটা দেখছো অবশ্যই শেয়ার করো দিদিভাই। পরিবর্তী বিশ্বাস দিদিভাই লাইভটা কোথা থেকে দেখছো অবশ্যই শেয়ার করো, কিন্তু পুজো পর্যন্ত দেওয়া যাবে না। 10 মিনিট পরের দিনকে অবশ্যই তোমায় পাঠিয়ে দেবো। হাবিবুর মন্ডল ইয়েস। আচ্ছা তুই আমার সাথে ফেসবুকে প্রেম করছিস? চল চল চল, ভালো ভালো ভালো। আর বল ছেলে কেমন আছে, বৌদি কেমন আছে বল। হাবিবুর রহমান মন্ডল বল ছেলে কেমন আছে, বৌদি কেমন আছে? আচ্ছা বাহ দারুণ তো, আপনি বড় হতে চাই আচ্ছা আমিও বড় হতে, ও হো আচ্ছা সরি সরি দিদিভাই, আমিও বড় হতে চাই, তাহলে ভালোবাসা পাবো? অবশ্যই দিদিভাই, সঙ্গে থাকো পাশে থাকো। আমরা তো ছোট, আমরা যখন ছোট হয়ে সত্যি কথা বলতে আমার যখন বয়স যখন 10 থেকে 12 বছর বয়স ছিল, আমি তখন স্কুল মাঠে আমাদের সামনে স্কুল মাঠে যখন আমি খেলতে যেতাম, তো বলতো বলতো হ্যাঁ তোকে ব্যাট দেবো, ঠিক আছে যা আগে বলটা গুড়ি নিয়ে ওই পুকুরে পড়ে গেছে, জল বলটা গুড়ি নেয় মাঠে পড়ে গেছে, হয়তো লাস্টে দেখা গেল যে 2-3টে বল করলো, ব্যাট দিল 2 মিনিটের জন্য 2 কি 3টে বল করলো, তো আমি আবার চলে যেতাম বাড়িতে। এই করে দীর্ঘদিন যখন আস্তে 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 যখন আমি খেলাটা প্র্যাকটিস হয়ে গেল, আমি যখন খেলাটা শিখে গেলাম, তখন আমাকে আর বললো না যে ভাই আর মাঠের বাইরে দাঁড়িয়ে থাক, তখন বললো আয় যাই তুই তো খেলা শিখে গেছিস রে, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আয়, চলে আয় মাঠে চলে আয়, ঠিক আছে আগের সপ্তাহে ম্যাচ আছে চলে আয়, ঠিক আছে বাবু চশমাটা পরে নাও তুমি, ঠিক আছে আগের সপ্তাহে ম্যাচে চলে আসো, ঠিক আছে অবশ্যই দিদিভাই, ঠিক আছে। ছোটদেরকে অতটা কেউ ভালোবাসা দেয় না, ঠিক আছে, কারণ ছোট থেকে যখন বড় হবে তখন তবেই ভালোবাসা পাবে, এটুকু আমি তোমায় বলে দিলাম, কারণ আমি নিজে ছোট, আমি তোমায় বলে দিচ্ছি, ঠিক আছে। সঙ্গে থাকো। আমি একটু ফেস টু ফেস বলতেই ভালোবাসি দিদিভাই, ঠিক আছে কিছু মনে করবে না। আচ্ছা মধুসূদন দিয়ে ও রাধারানী বোন আমায় কত ভালোবাসে দেখো, বলছে দাদা ভাই 2টো বেজে গেছে, সত্যি নাকি 2টো বেজে গেছে, আমি এখনো ঘড়ি কাটা দেখিনি, কারণ আমি ছাদে আছি তো। স্নান করে নাও নাহলে ঠান্ডা লেগে যাবে। না প্রচণ্ড গরম, এত রোদ দেখো, রোদ দেখেছো কত, এত চোরা রোদ না। আর এমনিতেই রবিবারে আমার স্নান করতে করতে পায় মিষ্টি গল্প করতে এসেছি, তাই জন্য একটু হয়তো সময় লাগবে। প্রভাতী দিদিভাই বলছে হ্যাঁ হ্যাঁ, ও হো হো পুজোর মধ্যেই লাগবে, পুজোর মধ্যেই লাগবে, পুজোর মধ্যেই দিদি। ছোট বোন বললো তাই জন্য তাড়াতাড়ি চলে আসলাম, নিচে চলে আসলাম, সকলে ফটাফট লাইভে জয়েন হয়ে যাও। হা 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 কি বলো ভাই, আমার তো পুজোর মধ্যেই লাগবে চশমাটা। প্রভাতী বিশ্বাস দিদিভাই বলছে পুজোর মধ্যেই চশমাটা লাগবে। চেষ্টা করছি দিদিভাই, আর একটা পার্সেল মাঙ্গানোর জন্য চেষ্টা করছি আমি, তোমার জন্য অপরান্ত চেষ্টা করব, তোমাকে ভালোবাসাটা আমি তোমার বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্যে চেষ্টা করছি। হাবিবুর রহমান মন্ডল না রে ভাই ফেসবুক, তাই একটু কমন দিই। আচ্ছা কমই দেখি, ও হো আচ্ছা আচ্ছা, না রে ভাই ফেসবুক তাই একটু কমই দেখি। হাবিবুর রহমান বলছি অবশ্যই অবশ্যই কম দেখাই ভালো, কাজের ছেলে তোরা, আমাদের মতন থোড়ি বেকার ছেলে, আমরা খাই দাই ঘুরে বেড়াই, আমাদের কোনো কাজ নেই, ঠিক আছে। আমরা বন্ধু বান্ধব নিয়ে থাকতে ভালোবাসি, আমরা সংসার ধর্ম অত ভালোবাসি না, ঠিক আছে। যতটা সময় পাই, ঠিক আছে, নিজের কর্ম, আর বাকি সময়টা নিজের ধর্ম, আর বাকি সময়টা কিছুটা সময় বন্ধু বান্ধবদের জন্য রাখি। সত্যি তাই ভাই, শুধু এটা কি সত্যি দিদিভাই, সত্যি 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 সত্যি। এখন তো আর ছেলেপুলেরা এখন এত বল ব্যাট খেলে না, এখন তো ছেলেপুলেরা সত্যি কথা বলতে এখন ফোন। আগেকার যুগে হতো, আগে দাদারা কাকারা যখন বল খেলতো না, ছোটদেরকে মাঠের পাশে বস করিয়ে রাখতো, ব্যাট দেবে বল দেবে খেলতে, ঠিক আছে, কারণ মাঠে নামতে দিত না, ঠিক আছে। ব্যাট বল তো সকলের বাড়িতে থাকে, কিন্তু বাড়িতে খেলে একা একা ভালো লাগে,
তো মাঠে গিয়ে খেলতে হলে দাদাদের কাকাদের আগে বল গুড়িয়ে দিতে হবে, দাদা কাকাদের সেবা করতে হবে, তাদের কল থেকে কল পাম্প করে বোতলে জল ভরে দিতে হবে, তারপরে ব্যাট খেলতে দিতে হবে। ঠিক আছে, এটা হাসি না, এটা বাস্তব সত্য কথা। ঠিক আছে, এটা তুমি দাদাভাইকে অবশ্যই জিজ্ঞাসা করো। দাদাভাই যখন ছোট ছিল, তো দাদাভাইয়ের সঙ্গেও আশা রাখছি যে আমার সঙ্গে যেটা হয়েছে সকল ছেলে বা সকল মেয়েদের সঙ্গে এটাই হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা হাবিবুর রহমান মানুষ সব ভালো আছে রে। তোর মেয়ে কি করছে? মেয়ে ভাত খাচ্ছে, ওই দেখো মেয়ে ভাত খাচ্ছে, মেয়ে ভাত খাচ্ছে, দেখতে পাচ্ছিস? কি ব্যাপার, লাইটটা জ্বালোনি কেন? লাইটটা জ্বালোনি, মেয়ে ভাত খাচ্ছে। হয়তো হয়তো মেয়ে ভাত খাচ্ছে, দেখেছিস? মেয়ে ভাত খাচ্ছে। আচ্ছা, প্রভাতী বিশ্বাস দিদিভাই বলছে, ভাই তুমি কিন্তু ঠিকই বলেছো। না দিদিভাই, কি বলবো, আমার জীবনে যেটা ঘটেছে সেটাই আমি বললাম। ঠিক আছে, আমি কোনো বানিয়ে বললাম না। আমার জীবনের সঙ্গে বা আমার সঙ্গে যেটা ঘটেছে আমি সেটাই বললাম, আমি কোনো বানিয়ে বললাম না। দাদাভাই তোমার আচ্ছা দাদাভাই, তোমার বিয়েতে ডাকলে না, সোনামার জন্মদিনে ডাকলে না, আমি কি খুব খুব খারাপ বোন? না বোন, তুমি খুব খারাপ না, তুমি আমার খুব 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 মিষ্টি কাছের বোন, আমি তোমায় খুব খুব ভালোবাসি বোন। সোনা মায়ের বলতে সত্যি কথা বলতে বাড়ি থেকে বলেছে 5 বছরের আগে কোনো কেক কাটা যাবে না, তাই জন্য কোনো অনুষ্ঠান কালকে করিনি। অনুষ্ঠান করলে অবশ্যই বোন তোমাকে আমি শেয়ার করতাম, 2টো ফটো হলেও। কেউ সেইভাবে আমি বলিনি, কেউ আসেনি। আসলে অবশ্যই তুমি ছোট্ট সোনামার সঙ্গে 2টো ফটো তার ফ্রেন্ডেরও দেখতে পেতে। দীপার এখানে কোনো বন্ধু নেই, কারণ দীপক হচ্ছে বাবাকে ছাড়া কারো কোলে যায় না। আচ্ছা দিদিভাই বলছে, পরবর্তী দিদিভাই বিশ্বাস বলছে খুব হাসি পেলো। কেন দিদিভাই, কী জন্য হাসি পেলো অবশ্যই জানাবে। তো আমার সঙ্গে যেটা হয়েছে তো সেটা আমি তো বলবো। আমার সঙ্গে নয়, আমার পাড়ায় বা আমার গ্রামে এইরকমই হতো। ঠিক আছে, কোনো কিছু বড়দের সঙ্গে হাতে হাত মিলিয়ে বা পায়ে সমান পাদুকা ফেলে চলতে হলে তোমাকে আগে তাদের সেবা করতে হবে। তারিকুল গিরি দাদাভাই কেমন আছো? তারিকুল গিরি গুড আফটারনুন দাদাভাই, কেমন আছো? চলে এসেছো যখন অবশ্যই কমেন্ট করো কেমন আছো দাদাভাই। মানিক মোল্লা, মানিক দাদাভাই গুড আফটারনুন, কেমন আছো? মধুসূদন রাধানি, ও বৌদি ভাই কি করছো, কেমন আছো বৌদি ভাই? বৌদি ভাই কিছু করে না এখন, সত্যি কথা বলতে দীপাকে ডিস্টার্ব করাই যাবে না। দীপা এখন খাওয়া দাওয়া করছে, এই সময় যদি দীপাকে ডিস্টার্ব করি তাহলে দীপার আর খাওয়া দাওয়া হবে না। পার্বতী বিশ্বাস দিদিভাই খুব হাসি পেলো। কেন হাসি পেলো অবশ্যই বলবে। দীপার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে দীপাকে তোমাদেরকে দেখাতে পারি। দীপার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা 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 ঠিক আছে, তুমি খাওয়া দাওয়া করো না। এখনও দীপা খাওয়া দাওয়া করবে। দীপার দুপুরের এখনও লাঞ্চ কমপ্লিট হয়নি, তাই জন্য দীপার কাছে আমি যেতে পারছি না। দাদাভাই তুমি আমার পুরনো ভিডিওগুলো একটু দেখো সময় করে, আর পারলে একটু ভালোবাসা দিও যাতে আচ্ছা ভালোবাসা দিও যাতে প্রভুর সেবায় লাগতে পারি। অবশ্যই অবশ্যই আমার তরফ থেকে তোমাকে প্রতিদিনই ভালোবাসা থাকে আমার। ঠিক আছে, কাল থেকে স্পেশাল ভালোবাসা অবশ্যই থাকবে। ঠিক আছে।
কাল থেকে স্পেশাল করে তোমার জন্য ভালোবাসা থাকবে। তুমি আমার ছোট্ট দুষ্টু মিষ্টি বোন। হয়েছে? ঠিক আছে খুশি? আর সকলের জন্য ভালোবাসা অবশ্যই থাকবে, সকলের জন্য অবশ্যই ভালোবাসা থাকবে। প্রতিদিন অনেক অনেক ভালোবাসা দিয়ে যাও আমাকে। আমার এই দুষ্টু বোনটি যেমন আমাকে প্রতিদিন, যেমন প্রতিনিয়ত আমাকে এসে প্রচুর 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 ভালোবাসা দিয়ে যায়, তোমরাও স্পেশাল যদি আমার কাছে হতে চাও, যদি খুব 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 কাছের যদি হতে চাও, প্রতিদিন আমার পরিবারে আসো, এসে আমাকে প্রচুর ভালোবাসা দিয়ে যাও। তার বিনিময়ে আমিও তোমাদেরকে চিন্তা করছি দিল্লি কা লাড্ডু খিলাएंगे, हल्दीराम का दिल्ली का लड्डू। जो ना खाया वो पछताया, जो ना खाया वो पछताया। বংশীর কারাগারে। এই জগতে মানুষ বড় অদ্ভুত। আজকের জগতে মানুষ হয়ে মানুষকে চেনা বড় কঠিন। চলো, দেখতে দেখতে সময়টা অনেকটা পেরিয়ে গেল। 2টো বাজতে যায়, 2টো বাজতে মাত্র আর 3 মিনিট বাকি। আমি আর 3 মিনিট পরে আমার লাইভটা শেষ করব। যারা যারা আমার লাইভটা দেখছো তারা তারা আমার লাইভে ফটাফট জয়েন হয়ে যাও। তারা কেমন আছো আর লাইভটা আমার কোথা থেকে দেখছো অবশ্যই। আজকে লাইভটাকে শেয়ার কথা কেন বলিনি কেন, আজকে ভাবলাম যে না, বন্ধুদেরকে রোজের খালি এদিক ওদিক ভাগাই, আজকে কষ্ট দেবো না, ঠিক আছে? আজকে বসেই কথা হবে, ঠিক আছে? এদিক ওদিক ছোটোছুটির কোনো দরকার নেই। আজকে রবিবারের দিন, ঠিক আছে? সারা হপ্তাহ খুব ছোটোছুটি হয়, সোম থেকে শনি, তো একটা দিন রবিবার, তো একটু বসে আনন্দ করি, বসে আমরা সব কথা বলি। সকলে কেমন আছো? ফটাফট লাইভে চলে এসো। আমার পূজা পাঠক মণ্ডল, খাওয়া দাওয়া কি কমপ্লিট হয়ে গেছে? অবশ্যই জানাও। বলো। অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা আচ্ছা আচ্ছা, না না না, এই কপাল আমি কখনোই করিনি। এ আমার পোড়া কপাল, আমার কপালটা পোড়া। কপালে আমার নয়, চাঁদের মতন কলঙ্ক আছে। কপালটা আমার একদম পরিষ্কার নেই বোন। সে বৌদি তোমার এ বৌদি নয়। এ তো আমি নিজে থেকে করিনি। নিজে থেকে যদি করতাম না, আমি ঠিক 100% নাম্বার আনতাম। এটা মা দেখে দিয়েছে তো, 45% নাম্বার পেয়েছি, 55% বেস্ট চলে গেছে। বৌদিভাই সোনামাকে খাইয়ে দিচ্ছে, তারপরে দাদাভাইকে একটু খাইয়ে দাও। কোনোদিন আজ পর্যন্ত কপাল হয়নি, 5 বছর প্রায় হতে গেল, কোনোদিন আমার এই কপালটা হয়নি। আমার খুব দুর্ভাগ্য কপাল, ঠিক আছে বোন? আমার খুব কপাল খারাপ। তুমি দাদাভাইকে কখনো যদি তোমার বাড়িতে গিয়ে থাকে, দাদাভাইকে ভালোবেসে তুমি অবশ্য প্রভুর চরণের একটু প্রসাদ অন্তত দাদাভাইকে দিও, ঠিক আছে? দাদাভাইতে খুশি হবে, ঠিক আছে? বৌদিভাই কিচ্ছু দেয় না, ঠিক আছে? খুব দুষ্টু। রিজু দাদাভাই, এখনো তুমি লাইভ করছো? আমি তো 4টেই আসবো দাদাভাই, আমি তোমাদের কাছে 4টেই বেড়াতে আসবো। আচ্ছা, না 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 না, আজকে একটু টিফিনটা একটু বেলাতেই করেছি, আর খাওয়া দাওয়া উল্টো রকম খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ওই জন্য পেটটা ভার আছে। ওই জন্য ভাবছি তোমাদের সঙ্গে একটু বসে গল্প করে নিই। খিদে পাচ্ছে না, খিদে পেলে মানে আমার নয়, তোমার বৌদি ভাই যদি খিদে পেতো আমাকে কখন কাটি করে দিত স্নান করার জন্যে, ঠিক আছে? আমাকে এইভাবে দাঁড়াতে দিত না। তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে বোন আমার? ধন্যবাদ 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 দাদাভাই, তুমি আমাকে এতটা ভালোবাসা দিবে আমি সত্যি ভাবতে পারিনি। না না না, ভাবতে পারিনি বললে হবে না, ঠিক আছে? ভাবতে হবে, ঠিক আছে? ভাবতে হবে। তুমি যখন আমার পরিবারে এতটা অ্যাক্টিভ, ঠিক আছে, তো আমি তোমাকে ভালোবাসা না দিয়ে আমি দূরে চলে যেতে পারি বলো? আচ্ছা, আমার খুব সৌভাগ্য তোমার মতন মিষ্টি দাদাভাই পেয়েছি। এইটা হচ্ছে আমার দুষ্টু মিষ্টি বোন, বৃন্দাবন মধুকুণ্ড থেকে মধুসূদন ও রাধারানী বোন বলছে। রাধারানী বোনকে আমি একটু পিন দিয়ে দিয়েছি। সকলে 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 রিজু পূজা বিভা সকলে মিলে
পার্বতী দিদিভাই সকলে মিলে একটু বোনটিকে, ছোট্ট বোনটিকে একটু ভালোবাসা দিয়ে দাও। ছোট্ট বোনটিকে একটু ভালোবাসা দিয়ে দাও। ভালোবাসা দিয়ে বোনটির পরিবারে সকলে চলে যাও। বোনটি কালকে একটা নৃত্য করেছে, নৃত্যটা খুবই 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 সুন্দর। আমি কিছুক্ষণ আগে গানটা গেয়ে শুনেছি, গানটা গেয়ে শুনেছি। আশা করছি তোমরা সকলেই শুনেছো। গানটা যদি অবশ্যই ভালো লেগে থাকে, নৃত্যটা দেখার জন্য আমার বোনটির বাড়িতে অবশ্যই তোমাদের যেতে হবে। আচ্ছা, মধুসূদন রানী, অসংখ্য ধন্যবাদ। রাধে রাধে। বোন আমাকে বলছে আমি সত্যি তোমাকে খাইয়ে দেব যদি কোনো দিন সামনে আসো, মানে দেখা। অবশ্যই অবশ্যই, পৃথিবীটা খুব ছোট, খুবই পৃথিবীটা ছোট। ঠিক আছে, মনে করলেই মানুষের বাড়িতে অবশ্যই যেতে পারে, কিন্তু মানুষ নিজেকে কাজের মধ্যে এতটাই ব্যস্ত রাখে যে মানুষ কারো বাড়িতে যেতে পারে না, বা বন্ধু মর্যাদা সকলেই আজকাল ভুলে যাচ্ছে। কেন? অর্থটাকে মানুষ সব থেকে বড় মনে করে। আমি মনে করি অর্থটা বড় নয়, ভালোবাসাটা হচ্ছে সব থেকে বড়। ভালোবাসা থাকলে সব থাকবে, ঠিক আছে। অর্থ থাকলে হয়তো তুমি বিনিময়ে হয়তো অনেক কিছু কিনতে পারবে, কিন্তু ভালোবাসা না থাকলে তোমার মন শান্তি থাকবে না। তাই জন্য ভালোবাসা অবশ্যই মনের মধ্যে রাখা দরকার। মোনালিসা মাইতি, গুড আফটারনুন, হ্যাপি সানডে, কেমন আছো? আচ্ছা, তোমার খিদা পায় না দাদা ভাই? আমার সত্যি কথা বলছে, এই 11টার সময় টিফিন করেছি তো, তাই জন্য এখনো পর্যন্ত এই মুহূর্তে খিদে তো লাগছে না। তবে কিন্তু দীপামার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। এবারে আমি আমার লাইফটা শেষ করব। এই দুটো নতুন নতুন বন্ধু এসেছে, তো বন্ধুদের সঙ্গে একটু কথা বলে নিই। আমি 2-4 মিনিটের মধ্যে আমি লাইফটা শেষ করব। লাইভটা বন্ধ করো তাড়াতাড়ি। আগে স্নান খাওয়া দাওয়া করে নাও। বোন আমাকে বলছে, বোনের কথা আমি ফেলতে পারলাম না। মোনালিসা মাইতি, শুভ দুপুর, হ্যাপি সানডে, কেমন আছো? আশা করছি ভালো আছো, সকলেই ভালো আছো। সকলে খুব খুব ভালো থেকো। যারা যারা আমার লাইফে এসেছো তাদেরকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা, এবং যারা যারা আমার লাইফে আসেনি তাদেরকেও আমার তরফ থেকে প্রীতি, আন্তরিক অনেক অনেক শুভেচ্ছা রইল। সকলে আমার লাইফে এসো, আমার পরিবারে এসো, অনেক অনেক ভালোবাসা দিয়ে যেও। আশা করছি ভালোবাসা আমায় দিয়ে যেও। ভালোবাসা দিয়ে গেলে আমি চেষ্টা করব তোমাদেরকে একটু করে ফুলের ভালোবাসা দেওয়ার জন্যে। আর বেশি কিছু বলছি না, এখানেই লাইফটা শেষ করলাম। সকলে ভালো থেকো। শুভ দুপুর, বাই বাই বাই।